সুপ্রভাত সবাইকে। শরীর খুবই খারাপ, তাও তো কিছু না কিছু খেতে হবে, তার জন্য উঠে অনেক কষ্ট করে এলাম। দেখো ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে পাউরুটি সেঁকছি, কারণ আটার রুটি মানে আটা মেখে রুটি করার ক্ষমতা আমার নেই। এই 2 পিস করে পাউরুটি নিয়েছি, খেতে তো একদমই ইচ্ছা নেই। আর ডিম, আর মাকে ওষুধ খাওয়ার পরে যেহেতু এতগুলো ওষুধ আছে ওই জন্য একটু দিলাম। মা খেতেই চাইছে না, আমি বলছি জোর করে একরকম দিলাম যে তুমি না খেলে চলবে, তাহলে কি করে উঠবে, তাহলে তো সবসময় শুয়েই থাকবে। আর একটু গাছের থেকে দেখো পেঁপে পারবো, কারণ পেঁপে সিদ্ধ খাওয়াটাও ভালো, কিন্তু আমার মা একটুও খেতে চায় না। তো যাই হোক পেরে রাখলাম, দেখি কি করি। আর ঘরদোর ভাবছিলাম মুছবো না, শরীর দিচ্ছে না, মাও বলছে মুছতে হবে না, তোরও শরীর খারাপ এরকম, কিন্তু কি করবো বলো, অসুস্থ আমরা দুজনেই। এবার ঘরদোর একটু পরিষ্কার না রাখলে হয়, তাই জন্য একটুখানি স্যাভলন দিয়ে মুছতে চলে আসলাম, না হলে তো আরও খারাপ হবে। বাবা তো এসব কাজ কিছুই করতে পারবে না, চুপ করে দেখো না সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা কাজও কিচ্ছু করবে না, বললেও করবে না। আর এই শাকটা 2 দিন ধরে ফ্রিজে কেটে, মানে যেদিন রাত্রে আমার শরীর খারাপ হয়েছে সেদিন রাত্রিরে আমি কুটে জোগাড় করে রেখে দিয়েছিলাম, আর মনেই নেই যে শাকটা, শরীর খারাপ যেহেতু আমি দেখিও নি ফ্রিজ খুলে যে ফ্রিজে শাক কাটা রয়েছে। তাই আজকে একটু শরীরটা মোটামুটি আছে বলে তা দেখলাম যে শাক রয়েছে, শাকটা একটু ভেজে নিই, তাই না, লাল শাক খাওয়াটাও তো ভালো। আর এই পাতলা করে দেখো জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোল করেছি। আর মা মাছ খায়নি, ওই দেখো অর্ধেকটা মাছ আমি নিয়েছি, মাকে অর্ধেকটা মাছ দিয়েছি। শরীরটা খুবই দুর্বল, মাথা এত প্রচণ্ড ভারও রয়েছে না, কি বলবো, আর কিছু বলার নেই, শরীর খুবই খারাপ। কালকে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে মা ওষুধ একবারে, মানে নিজের প্রেশার সুগার কোনো ওষুধ, যে ওষুধ খায় কোলেস্ট্রল সবের ওষুধ কিছুই রাখতে পারছিল না পেটে, কিছুই থাকছিল না, না জল খেয়ে রাখতে পারছিল না, ওষুধ খেয়ে না খাবার খেয়ে, কিছুই খাচ্ছিলও না। যেটুকুনি মানে এই 1 গাল মতন ভাত দিয়েছিলাম সেটাও উঠে গেছে, ওষুধ প্যারাসিটামল যা যা, মানে জ্বরের ওষুধ, হজমের ওষুধ, ভাবছিলাম যে হয়তো হজমের থেকে হচ্ছে, জানি না। মানে কালকে এমনই অবস্থা হয়েছিল যে মাকে হসপিটালাইজ করতেই হতো, না হলে কিছু করার ছিল না। কিন্তু বলে না ভগবান জানো তো আমাদের এত কষ্টের মাঝেও আমাদের সঙ্গে আছে, আর ভগবান আছে বলেই কিছু ভালো মানুষও পৃথিবীতে এখনো আছে, আর পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই আজ কিন্তু পৃথিবীটা এখনো চলে যাচ্ছে, ঠিক আছে। তো কালকে ওই অবস্থা, আমার তো ওষুধ আনতে যাওয়ারও কোনো ক্ষমতা ছিল না, মাথা পুরো মনে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছিলো, এত অবস্থা খারাপ। তারপরও কোনো রকমে উঠে মাকে তুলে, মাকে গাটা ধুয়ে 2টো ভাত খাইয়েছি, কিন্তু তারপরও বমি করে দিচ্ছে বারবার। সেই বমি টমি পরিষ্কার করা মানে কোনো রকমে করতে পারছিলামই না, ঘর তোর কিচ্ছু মুছিনি কালকে, ওরকমই ছিল। শুধু রান্নাঘরটা মানে ওরা যেহেতু সকালবেলা মা রান্না করেছে, সেই মাছের রান্নার একটা গন্ধ বেরোয় না, আমার খুব খুব কালকে অস্বস্তি করছিল, তার জন্য কোনো রকমে মানে সে ধরে ধরে আর কি, বাবাকে বললে বাবা তো করতে পারবে না, তাই ওই রান্নাঘরটা পরিষ্কার করে এসে আমি তাও 4টের সময় স্নান করেছি, বুঝতে পারছো, ওইসব করে আমার ভালো লাগছিল না, সকাল থেকে তো উঠিনি, একটু শরীর খারাপ। হ্যাঁ, যখন বিছানা আমাদের তো সবসময় দেখো সবসময় ফিটফাট থাকে, আর সারাদিন কাল থেকে বিছানা থেকে মানে আমি আর মা উঠতেই পারছি না। সন্ধ্যের পর থেকে তো আরও অবস্থা খারাপ, আমি তো মানে কিছু যে খাবো এদিকে পেটে খিদে পাচ্ছে, কিন্তু মুখে স্বাদ নেই, ঠিক আছে, মানে মুখে খেতে ইচ্ছা করছে না, মুখে রুচি নেই, কিন্তু পেটেতেও খেতে পাচ্ছে, কিন্তু করে যে উঠে করে খাবো সেটাও আমার ইচ্ছা করছিল না। তো কিছু ভালো মানুষ আছে বলে
কালকে মায়ের যে ডাক্তার দেখানো হয় সে ডাক্তারকে বললে মানে ফোন করে, যেহেতু মাকে হসপিটালাইজ করা খুবই দরকার ছিল, কিন্তু নিয়ে যাবে কে বলো তো, আমি তার মধ্যে অসুস্থ, তাই জন্য ও ডাক্তারকে ফোন করে তারপরে একজন ওষুধ এনে দেয়, তারপরে কোনো রকমে মাকে ধরে ধরে ওষুধগুলো খাওয়ানো হয়। তারপর রাতের দিকে দেখলাম যে না, বমিটা যতবার মানে সারাদিন থেকে সন্ধেবেলা পর্যন্ত বমি হয়েছে, কিন্তু ডাক্তারের যে ওষুধগুলো দিয়েছে সঙ্গে সঙ্গে ওষুধের মানে ফার্মেসি থেকে আনার পর সেই ওষুধগুলো খাওয়ার পর দেখলাম না আর কোনো কিছু মানে বমি হওয়া কোনো কিছু আর হচ্ছে না। কিন্তু সেই তার কোনো হুঁশতাল কিছু নেই। আমি যে দুপুরবেলা খাইয়েছি, তারপরে স্নান করিয়েছি, মা জানেই না, তুলে ধরে। আর মা তো একটু হেলদি মানুষ, নিয়ে যাওয়াটা কত কষ্টকর বলো, ধরে ধরে নিয়ে যেতে পারি, আমিই তো শরীর খারাপ অসুস্থ। তারপরে কোনো রকমে রাত্রিবেলা তো ওই রকম করে দুটো যা হোক করে ওই ওষুধ দিয়ে খাওয়া দাওয়া করার পর মা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তার সকালবেলা এবার আমার তো মাথা এখনও ভারও রয়েছে, এত মানে কি বলবো, সত্যি বসে গেছে। আমার তা মাকে তো দুটো দিতে হবে কাল থেকে, যেহেতু রাত্রিবেলা আর বমি হয়নি। তো সকালবেলা আমাকে বলেছিল যে 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 ওষুধগুলো খাওয়ানোর ছিল সেগুলো খাইয়ে দিয়েছি, দিয়ে কিছু না খাইয়ে দেওয়া যাবে না, তার জন্য তোমরা দেখেছো যে সকালবেলা উঠে পাউরুটি ডিম সিদ্ধ ওই একটুখানি, মা তো বেশি খাবে না, ওই 1-2 পিস পাউরুটি একটা ডিম সিদ্ধ ওই দিয়েছি। তারপরে একটু শাক ভাজা, মাছের ঝোল, কোনো রকমে মানে একদম মানে ওগুলো কাটাকুটি ছিল তার আগের দিনের, আমি ফ্রিজে রাখা ছিল কেটে কুটে, তাই জন্য মাছটা বার করে একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোল মতন করেছি লঙ্কা চিরে, আর তোমার এই শাক ভাজা, ব্যাস ওই দিয়ে মাকে ধরবো। মা তো খেলো না, এইটুকুনি খেলো, মাছ খায়নি, শুধু ওই শাক দিয়ে একটুখানি ভাত খেলো। তা এখনও বলছে শরীরটা ভালো লাগছে না, দুর্বল দুর্বল লাগছে, কেমন লাগছে। আর সুগার প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ইনসুলিনের পরিমাণটা বললো একটু বাড়িয়ে দিতে, তো ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এই চলছে এখন, বিছনা টিছনার অবস্থা খুবই খারাপ। এখন এই বিছনাটা একটুখানি ঝাড়বো বলে মাকে বললাম তুমি ঘরে গিয়ে, এই পাখাটা 2 দিন ধরে বন্ধ হয়নি, যেহেতু আমরা শুয়েই রয়েছি সারাদিন, তার জন্য একটু পাখাটা বন্ধ করো, নাহলে পাখাটার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এখন আমি মাকে ওখানে বসিয়ে দিয়ে ওই সোফাটার মধ্যে ঠেক দিয়ে বসে আছে, দেখি একটু কিছু, সন্ধ্যেবেলা খাবে না বলছে, না খেলেও কিছু হবে বলো, দেখি একটু মুড়ি চানাচুর কিছু একটু দিই, তারপর তো আবার ওষুধ আছে, রাতে কি করব জানি না। এই হলো অবস্থা, বুঝেছো? দুনিয়া ভালো মানুষ আছে বলে আজ কিন্তু আমরা বেঁচে যাচ্ছি, তাই না বলো? যতই খারাপ করার চেষ্টা করো, আমি শুধু এটাই বলতে চাই যে যতই যা কিছু করার চেষ্টা করো, মানে সত্যতা আর কি, করে কোনো লাভ নেই, জানো তো? পৃথিবীতে এখনও ভালো মানুষ রয়েছে, আর ভগবান মাথার উপর রয়েছে, এটা সব থেকে বড় কথা। ভগবান আছে বলেই আজ কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিছু আমি দেখতে পাচ্ছি। এই আজ আমার বাবার অবস্থা এরকম হঠাৎ করে, এটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমার বাবা নর্মাল স্বাভাবিক ছিল। আমরাও যখন তখন মানে তারপর থেকে আমার মায়ের হাত ভাঙা, এগুলো কিন্তু হওয়ার ছিল না, সবই কিন্তু কেমন যেন হচ্ছে, আমাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটছে। যে ঘটানোর চেষ্টা করছো, এইটুকুনি শুধু ভেবে নাও তুমি শয়তানমা করে যাও, কিন্তু তাতে কিছু লাভ হবে না, জানো তো? তোমার বংশ যেমনি নির্বংশ হয়েছে আরও হবে, আমাদের কিচ্ছু হবে না, মাথার ওপর ভগবান এখনো পর্যন্ত রয়েছে, এটুকুনি ভেবো। কারণ সে আমার ভিডিও দেখে বলেই সেটা আমি তাকে বললাম, ঠিক আছে? আজ আমাদের এই রাস্তাটা, এই পথটা, এই দেখানোর মানে আমাদের এই খারাপ অবস্থাটার জন্য দায়ী কিন্তু একটা মাত্র লোক, ঠিক আছে? শত্রু তো হাজার রয়েছে, কিন্তু এমন একটা শত্রু রয়েছে না, যে ছুঁচ হয়ে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে, ঠিক আছে? তাকে তো না আমি ছুঁচ হয়ে ঢুকতে দেবো, না ফাল হয়ে তাকে বেরোতে দেবো, এটুকুনি তাকে বলে দিলাম। সামলে থাক, নাহলে তোর অবস্থা শুধু দেখে নিবি। দিন সবারই আসবে, তোরও একদিন আসবে এমন যে তুই মুখ তুলে দাঁড়াতে পারবি না, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা তোরও থাকবে না। দেখিস, লোকের খারাপ চাইছিস তো, তোর ভালো কোনো দিনই হবে না।
এখন যেহেতু অত্যাধিক ঠান্ডা লেগেছে, কাড়া খাবো, কাড়া না খেলে হবে না। আর দেখি কালকে, আজকে তো যাওয়ার ক্ষমতা একদম নেই, আমি হেঁটে চলে যেতেই পারছি না, এত অসুবিধা হচ্ছে। সে তো দেখে আনন্দ পাচ্ছে, খুব হাততালি দিচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, বেশ হয়েছে, মা মেয়েটা আবার শুয়ে পড়েছে, বাবার পরে সংসারটা আবার উচ্ছনে যাবে। একদম নয়। কিছু ভালো মানুষ আছে যারা পাশে দাঁড়ায়, তোর মতন পেছন থেকে ছুরি মারে না, বুঝেছিস? তা একটু কাড়া করে খাই আগে। আমার না ঠান্ডা লেগে গেছে বলছো, হয়তো তোমরা ভাববে যে তোমার তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা তো লাগতেই পারে। মায়ের কি করে হলো বলো তো সুগার প্রেশার বেড়ে গেল? বলো তো, সুগার প্রেশার বেড়ে গিয়ে এরকম হঠাৎ করে, মানে আমার রাত্রিটা হয়েছে আর মার সকালবেলা থেকে, বুঝতে পারছো শত্রুতা কেমন চরম, মানে কি বলবো, শত্রুতা কতটা চরম অবস্থা, চরম লেভেলে রয়েছে, যে আমাদেরকে পুরো শুয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সংসারটা যাতে এরকমভাবে শেষ হয়ে যায় এটা চেষ্টা করছে। কিন্তু মাথার উপরে যদি ভগবান থাকে সেটা করা সম্ভব নয়, এটা তো মানো। একটু বিছানাটা ঝেড়ে নিই, একভাবে শুয়ে আছি তো বিছানার বালি কিচকিচ করছে পুরো, ঝেড়ে নিয়ে কাড়া করতে যাই। আর মুখে যেহেতু ভালো লাগছে না, তাই জন্য একটু লঙ্কা, পেঁয়াজ, একটা আলু সিদ্ধ দিয়ে, চানাচুর বাদাম দিয়ে ভালো করে মুড়িটা মাখলাম। মা খায়নি, যেহেতু আলু দিয়ে মেখেছি বলে মা শুধু চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে। আর এই দেখো কাড়াটা বসিয়ে দিয়েছি, এটা অনেকক্ষণ ধরে হবে, তার জন্য চাপা দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটলে তারপরে নামিয়ে নেবো। মাকে এমনি দিয়ে দেবো, আর আমাদের এই কাড়াটার মধ্যে একটু মিষ্টি দেবো, তাহলে কি বলো তো, মানে কপটা ভেতরে যা রয়েছে আমার বসে সেটা যদি বেরোয় আর কি। আর এদিকে দেখো ছানা বসিয়ে দিয়েছি, যেহেতু জানো তো এখন এই মানে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার পর দেখছি খুবই দুর্বল লাগছে। এবার মারও শরীরটা খারাপ, তাহলে এখন যদি একটু ভালো মন্দ না খাই তাহলে কিন্তু আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, জানো তো। তার জন্য একটু ছানা করে নিচ্ছি, তিনজনেই খাবো, বাবাকেও দেবো, আর কাড়াটাও কিন্তু আমরা তিনজনেই খাবো, কারণ যেহেতু বাবা আমাদের সঙ্গে থাকছে, সেই মানুষটা তো কিছু বোঝে না, তাই না? তারও যদি এখন শরীরটা খারাপ হয় তাহলে কি করা যায় বলো তো। আমরা এদিকে শুয়ে আছি, আবার তাকে নিয়ে টানাটানি, তার জন্য সবার জন্যই কাড়া করছি, আর ছানা এদিকে করেছি। আর রাত্রিবেলা কিছু সেরকম করবো না, একটু ওই কাঁকরোল, আলু আর পটল দিয়ে চচ্চড়ি আর রুটি। আজকের মতন এখানে, আবার সুস্থ থাকলে অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।